একটি মানববন্ধনের আয়োজন করেছেন সুরমা নদীর পাড়ে মির্জারগাঁও গ্রামবাসী উদ্যোগে এবং মৎস্যজীবী এলাকাবাসী। তাদের দাবি হচ্ছে অবৈধ বালু উত্তোলন সুরমা নদীকে বন্ধ করতে হবে। এখানে বেশ কয়েকটি দাবি নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। বেশ কয়েকশো মানুষ এখানে আছেন। আমরা তাদের কাছ থেকে জানবো যে আসলে তারা এখানে মানববন্ধন কেন করছেন এবং কী কারণে করছেন। এখানে অনেক নেতাকর্মীরা রয়েছেন। তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আশা করছি আসলে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে যাতে পৌঁছে যায়। অবশ্যই যদি পৌঁছে যায় তাহলে এ বিষয়ে তাদের সাথে আলাপ আলোচনা করার একটা সুযোগ পাবেন। আমরা সেই দৃষ্টি থেকে আজকের এই লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। তাদের দাবিগুলো যাতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে পৌঁছে যায় সেই জন্য আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। সাথে থাকুন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সুরমা নদীর পাড়ে লামাকাজি নিসবাজারের পাশেই কিন্তু পার্শ্ববর্তী গ্রাম রয়েছে মির্জারগাঁও। সেই মির্জারগাঁও গ্রামবাসী এবং মৎস্যজীবী এলাকাবাসীর উদ্যোগেই কিন্তু আমাদের আজকের এই মানববন্ধন থেকে সরাসরি লাইভ। সাথে থাকুন। এখানে শত শত মানুষের উপস্থিতি এই সকালবেলায় ঘুম থেকে উঠে এসেই সুরমা নদীর পাড়ে তারা অবস্থান করছেন। আমরা সেটি উপস্থাপন করছি আপনাদের কাছে। আমরা তাদের কাছ থেকে জানবো যে আসলে এত সকালে তারা কি করে এত মানুষ অংশগ্রহণ করলেন এবং কেন করলেন। এখান থেকে একদম সুরমা নদীর উপরে কান সেতু লামাখাজি সেতু দেখা যাচ্ছে। আর পার্শ্ববর্তী এখানে দেখেন এই যে ড্রেজারের নৌকাগুলো রয়েছে সেই নৌকাগুলো গত কয়েকদিন থেকে এখান থেকে প্রতিদিনই কিন্তু বালু উত্তোলন করা হচ্ছে। সেই বালু বন্ধের দাবিতে উত্তোলন বন্ধের দাবিতে আজকে তাদের এই মানববন্ধন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে যারা আসছেন যারা আসবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। প্রিয় দর্শক, এখানে তাদের যে ব্যানার আছে সেই ব্যানারে আমরা সরাসরি দায়িত্বশীল যারা আছেন তাদের কাছ থেকে আমরা কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব। আমরা প্রথমে কথা বলবো মির্জারগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বী। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মির্জারগাঁও গ্রামের অধিবাসী। আমার নাম গুলাম আহমদ। আমরা এখানে বিশেষ করি আশ্রয়ন প্রকল্পে যে আশ্রয়ন প্রকল্পের সামনে থেকে মাটি উত্তোলন করা হচ্ছে। বালামাখাদি নিসবাজারের সামন থেকে মাটি উত্তোলন করা হচ্ছে এবং এখানে মৎস্যজীবী প্রায় 15-20 হাজার লোক আছে। সবাই কিন্তু এখানে এই মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে। এইগুলা আমরা প্রথমে যারা মাটি উত্তোলন কাজে নিয়োজিত থাকে আমরা তাদেরকে আপত্তি দিয়েছি যে এখানে গরিব মৎস্যজীবীরা এখানে জীবিকা নির্বাহ করছে, এখানে জাল দড়ি ব্যয়ে, তো এখানে অন্ততপক্ষে আপনারা উঠাবেন না। আমরা 20-25 বছর আগেও 2-3 বার উদ্যোগ নিয়েছিল বিভিন্ন গ্রুপরা, কিন্তু এই গ্রুপদেরকে আমরা তুলিয়ে দিয়েছি। কিন্তু ইদানিং যারা ভূমিক্ষেপ চক্র এসেছে তারা টিওনে এবং জেলা প্রশাসকের দোহাই দিয়ে মাটি তুলছে। কিন্তু আমরা আদৌ জানি না এখানে জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসার যদি বৈধভাবে অনুমোদন দিত তাহলে তো আমাদেরকে দেখাতো। এটা তো দেখাইতেও পারে না। আমরা বলছি যদি বৈধ কোনো অনুমোদন থাকে আমরা হাইকোর্টে রিট করব। কিন্তু এখানে আমাদের এলাকার গরিব মৎস্যজীবীদেরকে রক্ষা করতে হবে যে তারা না নিয়া। এখানে উল্লেখ্য যে 3-4টা নৌকা সরকারি বলে নিতেছে, কিন্তু 10-15টা নৌকা মাটি বিভিন্ন দিকে সাপ্লাই দিতেছে। এই যে একটা হরিলুট শুরু হয়েছে, এটা থেকে আমরা নিষ্কৃতি চাই। আমরা এলাকাবাসী মৎস্যজীবীদেরকে অন্ততপক্ষে তাদের জীবিকা নির্বাহের জন্য এই মাটি উত্তোলন বন্ধ করা হোক এবং আশপাশে যত জায়গা আছে সব কিন্তু ভেঙে যাচ্ছে। এগুলা এই যদি হয় তাইলে আমাদের এলাকা ঠিকানো যাবে না। আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি আপনার অন্ততপক্ষে এই যে অবৈধ মাটি উত্তোলন এটা বন্ধ হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমাদের মির্জারগাঁও অজিতবাই গ্রাম অন্তত 15 থেকে 20 হাজার মৎস্যজীবী আছে এখানে। এবার পিছনে বেড়িবাঁধ, সামনে নদী। এই যে সোরাটা আমরা বাপ দাদা সদ্যশ্রী সবে এইখানে জাল দড়ি পাই। আমাদের কোনো হাওর নাই বলতে একবারে নেই। আমরা শুধু এই নদীটাকে আমরা কিছু মানুষে মেহনত মঞ্জুরি করিয়া জীবিকা রক্ষা করে।
এর প্রতিপ্রেক্ষিতে আমরা আজ মানববন্ধন আমাদের জীবিকা কেমনে বাঁচে গরিব মানুষের 15-20 হাজার মানুষ এরারে বাঁচাইতে গিয়া আমরা একটু জল হয়েছি উদ্যোগ নিছি। দয়া করি আমার প্রশাসন এবং প্রধানমন্ত্রী এবং দেশের গণ্যমান্য সবার কাছে আমরা অনুরোধ আমরারে বাঁচান। আমরা বড় বিপর্যয় পড়ি দিয়ার এটা যদি নেগিয়ে আমরা বেড়িবার যাইব। এই যে গুচ্ছ গ্রামের অবস্থা থাকতো নাই, আমাদের গ্রামেরও কোনো অবস্থা থাকতো নাই। দয়া করি আপনার কাছে আমার অনুরোধ, আমরা গ্রামটি আপনারা সবে বাঁচান আর এখান থেকে মাটি উত্তোলন বন্ধ করুন। এই আমার প্রত্যাশা করি আমি বিদায় নিলাম। ধন্যবাদ। সালামু আলাইকুম। আমরা গ্রামবাসীর একমাত্র অনুরোধ হইল গিয়া আমার প্রথম থাকি যেদিন কেন নৌকা উঠানিত লাগছিল মাল কিয়নো আমার মহোদয় আইসলে কেন আর পরে বলছেন যে আমরা 4-5টা নৌকা নিমু আর আমরা আমরা সরকারি খাজে নিমু। কিন্তু আজ এই 15 দিন ধরে আর 30টা 35টা নাও 20টা নাও আর প্রত্যেকদিন উঠে লয়া যায়, এগুলা হয়ে যায়। আমাদের টিউনো মহোদয় কইছে 4টা নৌকা নেওয়া লাগিয়া ভালো কথা, আমরা সরকারি খাজে বাধা দেই না। কিন্তু আজ দিনে 15টা 20টা 25টা করে নৌকা নেয় আজ 15-20 দিন ধরে আর এগুলা হয়ে যায়। আমরা এর বিরুদ্ধে ভূমুখেকুর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের গ্রামের আমার মির্জারগাঁও ওয়ার্ড লামাজি প্রতা সদরের এই যে আশপাশের এলাকা ভাঙ্গিয়া নিতেছে, এরপরে এই বেড়িবাঁধ ভাঙ্গিয়া নিলে আমাদের যাওয়ার মতো জায়গা নাই। 15-20 হাজার মানুষ আমাদের এখানে নৌকা দিয়ে আর জাল ফিশিং করি আর তার ভবিষ্যৎ নির্বাহ করে, ফ্যামিলি পাশে আনে। এইরকম যদি নৌকাতে বালি উত্তোলন করা হয় তাহলে জাল ধরে কোনো মতেই এখানে ফিশিং করা যায় না। আমার বক্তব্য থাকবে এটাই, মাননীয় আমার এলাকার প্রশাসন মহোদয়ের গেছে যাহাতে অতি সত্তর এখান থেকে এই বালি উত্তোলন বন্ধ করা হোক। আমাদের এলাকার দাবি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা জানাইয়ার যে আমরা এটা অতি সত্তর এটা বন্ধ হোক। আমরা খুব বন্ধ হইতো এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি 2 নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার আফজল হোসেন। আমার এই গ্রামের আশ্রয়কেন্দ্র আছে প্রায় 19টা আশ্রয়কেন্দ্র আছে। এই বেড়িবান আছে আপনার 7টা আশ্রয়কেন্দ্র আছে। যেদিকে এই যে জায়গাতে উত্তোলন ডেজার দিয়ে মাটি তোলা হচ্ছে এর পাশেই পড়ছে তোমার এই আশ্রয়কেন্দ্র, সরকারি আশ্রয়কেন্দ্র 19টা, তারপরে 7টা আশ্রয়কেন্দ্র আছে, বেড়িবান আছে। আর আমাদের গ্রামের এই যে মৎস্যজীবী এরা বড় কষ্টে আছে। আমারে বারবার তারা কান্দাকুটি করতেছে যে আমরা এই যে ডেজার লাগানির পর থেকে আমরা মাছ টাছ পাইতেছি না, আমরা কী করে বাচ্চান্তরে খাওয়াইবো, আমরা বড় কষ্টে আছি। আপনারা দেখতে পারছেন এই সদরেও ভাঙতেছে, আমাদের এলাকায়ও ভাঙতেছে, এখানে আপনারা চ্যানেলে দেখতে পারবেন। আমার ডিসি সাহেবের কাছে আমার এই অনুরোধটা রইল, আমার গ্রামের গরিব গ্রাম 8 থেকে 10 হাজার মানুষ জেলেরা আছে। আর ইউনাসার আছে আমিও এই আশপাশ মিলিয়া 20-25 হাজার মানুষ আছে। কিন্তু আমি এই ইউনাসারের কাছেও আমি কাগজ পৌঁছাইছি, ডিসি স্যারের মারফতে আমি কাগজ পৌঁছাইছি। আমাদের 2 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, জেলেরার পক্ষ থেকে আমার অনুরোধ রইল, আমাদের গ্রামটা হইল গরিব গ্রামটা, জেলেরাও খুব বেশি। আপনারা কাছে আমরা এই অনুরোধটা রইল যাতে এই ডেজার বন্ধ হইতো। আমরা গ্রামের পক্ষ থেকে, আমরা এলাকার পক্ষ থেকেও আমরা অনুরোধ করা হইল সবার কাছে আপনারা ডেজার বন্ধ করেন আর আমরা গ্রামের জেলেরা মাছ টাছ বাঁচাও। আপনার এই অনুরোধ রইল আপনারা গেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেশবাসী সবার কাছে আমাদের একটাই অনুরোধ, আমি মির্জারগাঁও তরফ থেকে হইতে আছি। আমরা অনেক গরিব লোক, এখানে আমাদের কোনো হাওয়ার বিল নাই, কোনো কিছু নাই। এই মুহূর্তে জলদস্যু আসি আমাদের অনেক বালি উত্তোলন করতেছে। সব মানুষ, নিরীহ মানুষ, সব মানুষে কান্নাকাটি করতে আছে যে আমরা জীবনটা আমরা কিভাবে বাঁচাইমু। আমার এইটা অনুরোধ রইল সারা বাংলাদেশের সব মানুষের কাছে, এইটা সবাই রে আপনারা লাইভ করবেন আর দেখাইয়া দিবেন। এই মির্জারগাঁও পাকিস্তান আমল থাকি আরিয়া এই যে একটা বেড়িবাঁধ হয়েছে, এই বেড়িবাঁধ বাঁচাইবার লাগে আমরা অনেক কিছু করছি, করার পরে আমরা রে সরকারেই জো দিয়া গেছে। আর আজ পর্যন্ত কোনো জলদস্যু আমাদের এখানে আসে নাই। এই হাজার হাজার লোক, কত গরিব অসহায় লোক পড়িয়া রয়েছে। আপনারা আমার এই দেশবাসীর কাছে এই অনুরোধ রইল, সবাইরে জানাইয়া দিবেন যে এই জিনিসটা বন্ধ হোক। আর আমরা সবার প্রশাসনের কাছে আমাদের এই জোর দাবি রইল এই জিনিসটা যেন আরও বালি উত্তোলন না হয়, এইটাই আমাদের অনুরোধ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এই সিলেট ম্যাগাজিনের ফ্রেন্ড সার্কেল বন্ধুরা, ভিউয়ার্সরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মানববন্ধন
মানববন্ধনের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই সিলেট ম্যাগাজিনের মাধ্যমে আমাদের এই মানববন্ধনের আলোচ্য বিষয় হচ্ছে গ্রাম বাঁচাও, আশ্রয় প্রকল্প বাঁচার জন্য, এবং এখানে রয়েছে পার্শ্ববর্তী এডমিরাল খান সেতু, এখানে এগুলা বাঁচার জন্য, শুধু আমাদের এই গ্রাম বাঁচার জন্য আজকে এই মানববন্ধন না। এই মানববন্ধনের উদ্দেশ্য হচ্ছে আমাদের ওয়ার্ডে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিববর্ষের উপহার রয়েছে 24টি পার্শ্ববর্তী, কিন্তু রয়েছে এই ওয়ার্ডের এই লামাকাজি ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের বেড়িবান একটি, আমার লামাকাজি ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের জনগণ বাঁচার জন্য আজকের এই মানববন্ধন। তাই সিলেটের ম্যাগাজিনে যত ভিউয়ার্সরা রয়েছেন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনাদের শেয়ারে কমেন্টে আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে এই মেসেজটা পৌঁছার জন্য আমরা কিন্তু আজকে এই লাইনে দাঁড়িয়েছি। অসহায়ত্ব বোধ করতেছি, কারণ এখানে যে রয়েছে অনেক জ্ঞানীজন রয়েছেন, গুরুজন রয়েছেন। আমরা গোপন সূত্রে জানতে পেরেছি এই আমাদের ওয়ার্ডের বর্তমান মেম্বার সাহেব, উনি জেলা প্রশাসক মহোদয়ের কাছে লিখিত দিয়েছেন, কোনো সুরাকার আজও পাননি। উনি বিশ্বনাথের নির্বাহী কর্মকর্তা বিশ্বনাথকে লিখিত দিয়েছেন যে এখানে যদি বালু উত্তোলন হয় তাহলে আমাদের গ্রামটা ধ্বংস হয়ে যাবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার 43টি ধ্বংস হয়ে যাবে, এবং এই 2 নম্বর ওয়ার্ডের বেড়িবান বন্ধ হয়ে যাবে। এখানে একটি এডমিরাল খান সেতু রয়েছে, এই সেতুর পাশে ওরা কিন্তু অবৈধভাবে 10 থেকে 15টা নৌকা প্রতিদিন লুটতরাজ করে নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু লিখিত দেওয়ার পরেও আমাদের এই ওয়ার্ডের মেম্বার সাহেব উনি যোগাযোগ করেছেন, নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন 2-3টা নৌকা আশ্রয় প্রকল্প আগে করবে, কিন্তু বাস্তবে কোনো একটা নৌকা আশ্রয় প্রকল্পকে মাল পালাচ্ছে না, বিভিন্ন মহলে নিয়ে তাদের টাকার বিনিময়ে বিক্রি করতেছে। আমার কাছে প্রমাণ আছে। গতকালকে আমি নির্বাহী কর্মকর্তা বিশ্বনাথকে ফোন দিয়েছি, আমাদের লামাকাজি ইউনিয়নের ইনচার্জ এসআই বিনয়কে বলেছি যে আপনারা বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পে বাড়ানো হচ্ছে, কিন্তু এখান থেকে নৌকা বরাউট করে দান্দাবাজ লোকরা তারা কিন্তু বিভিন্ন মহলে বিক্রি করতেছে, তারা আমাদেরকে প্রমাণ আছে। আজকের এই মানববন্ধন থেকে আমি প্রতিবাদ জানাচ্ছি যে যদি এখান থেকে বালু উত্তোলন করা হয় তাহলে আমাদের ওয়ার্ডে যারা আমরা যদি বাঁচিও না, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিববর্ষর যে 43টা গড় রয়েছে সেগুলো মনে হয় বাঁচবে না। এখানে আমাদের লাইনে সারিয়ে দাঁড়িয়ে রয়েছেন আশ্রয় প্রকল্পর ভূমিহীনরা, রয়েছেন মৎস্যজীবীরা, রয়েছেন এলাকা সচেতন নাগরিক। আমাদের প্রত্যেকের দাবি হচ্ছে অবিলম্বে যদি এখান থেকে ডেজার সরানো না হয় তাহলে আমরা কঠোর আন্দোলনের ডাক নেব। আমরা শুধু আমাদের জন্য না, আমরা কিন্তু এখানে আন্দোলনে আসছি। এখানে বিশেষ একটা জায়গা রয়েছে যেখানে এডমিরাল খান সেতু, সংবিধানে বলা হয়েছে যে সেতু থেকে ম্যাক্সিমাম 1 কিলোমিটার ভিতরে কোনো খনন করা যাবে না, কিন্তু প্রকাশ্য দিবালয়ে দিনের বেলায় এই চড়া থেকে বালু উত্তোলন করে আবার দিনের বেলায় মহলরা, একটা প্রতাপশালী মহল, দান্দাবাজ লোকরা বিক্রি করতেছে। আমরা জানতে চাই আজকের এই মানববন্ধন থেকে ডিসি মহোদয় উনি জানেন কিনা যে দান্দাবাজরা যে বালু উত্তোলন করে এটা এডমিরাল খান সেতু নষ্ট করতে যাচ্ছে এবং একটি গ্রাম নষ্ট করার চেষ্টা করতেছে। এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মুজিববর্ষের উপহার দিয়েছেন সেগুলো নষ্ট করার পায়ে তারা চলতেছে। এরা কি রাষ্ট্রের বিরুদ্ধে না রাষ্ট্রের পক্ষে? এই আমাদের মানববন্ধনের মেন আলোচ্য বিষয় হচ্ছে আমাদের গ্রাম বাঁচতে হলে এখান থেকে বালু বন্ধ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিববর্ষের উপহার বাস্তবায়ন করে রাখতে হলে, মুজিবের স্মৃতি রাখতে হলে এখান থেকে বালু উত্তোলন করা বন্ধ করতে হবে। এখানে যদি আমাদের এখানে বালু উত্তোলন করা হয় তাহলে আমাদের এই ওয়ার্ডের বেড়িবানটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু বিপদে পড়ে যাব। প্রতিটা বন্যায় কিন্তু এই সিলেট ম্যাগাজিনের মাধ্যমে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিশ্বের আনাচে কানাচে সব লোকেরা জানতে পারে যে এই সিলেট জেলা বিশ্বনাথ উপজেলা ম্যাগাজিনের 2 নম্বর ওয়ার্ডটি যখন বন্যা হয় তাহলে আমরা ডুবে যাই। যে একটা বেড়িবান রয়েছে, এই অসাধু মহলের চিন্তাভাবনা হচ্ছে যে এই বেড়িবানটা যাতে নষ্ট হয়ে যায় আর এই ওয়ার্ডটা যাতে উত্তোলন হয়ে যায়। এখানে লামাকাজি ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর কোটি কোটি মিলিয়ন টাকা কিন্তু বরাদ্দ রয়েছে এই নদী বাঙ্গন থেকে রক্ষা পাওয়ার জন্য, কিন্তু অসাধু মহল একের পর এক পায়তারা করে এই নদী বাঙ্গনের চেষ্টা করতেছে। এই লামাকাজি ইউনিয়নের আশপাশে মাননীয় প্রধানমন্ত্রীর নদী বাঙ্গন থেকে বিরত রাখার জন্য কত মিলিয়ন টাকা যে এখানে হচ্ছে, কিন্তু প্রতাপশালী মহল
একের পর এক পায়তারা করে বালু উত্তোলন করতেছে। আমি আমার আজকের এই মানববন্ধনের পক্ষ থেকে জেলা মহোদয়কে, বিশ্বনাথের টিওন মহোদয়কে অনুরোধ করব, আপনারা এসে এখান থেকে বালু উত্তোলন বন্ধ করুন। অনেক চড়া রয়েছে, অনেক বড় বড় জায়গা রয়েছে, সেখান থেকে আপনারা যান। আর যদি না যান তাহলে আমাদের এই ওয়ার্ডকে ধ্বংস করার পরে আপনারা বালু নিতে পারবেন। এর আগে আমরা এই মানববন্ধন জোর জানাচ্ছি, এখান থেকে বালু নেওয়া যাবে না। এর জন্য আমরা এখানে রোদের উপরে দাঁড়িয়েছি, এখানে আমার প্রতিবাদ। আমরা সিলেটের ম্যাগাজিনে যত ফ্রেন্ড ভিউয়ার্স রয়েছেন, আপনাদের শেয়ার এবং কমেন্ট যেন আমাদের এই ঊর্ধ্বতন কর্মীর কাছে পৌঁছান, এই আমার অনুরোধ। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখছেন যে এখানে বালু উত্তোলন, অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মির্জারগাঁও গ্রামবাসী সহ মৎস্যজীবী এলাকা লামাখাজি ইউনিয়নের এই এলাকায় বিশাল একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। সকালে ঘুম থেকে এসেই তাদের জীবন রক্ষার স্বার্থে, তাদের ভিটামাটি রক্ষার স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প বঙ্গবন্ধুর শতবর্ষ পূর্তি উপলক্ষে বিটাহীন মানুষদের যে ঘর দেওয়া হয়েছিল, সেই ঘর রক্ষার দাবিতে তাদের আজকে এই মানববন্ধন। এখানে একদম সরাসরি আপনারা দেখেন, এখান থেকে কিছু দূরে সিলেট সুনামগঞ্জ হাইওয়ে সড়ক, এই সড়কে সেই ব্রিটিশের আমলে যেটা করা হয়েছিল এম এ কান সেতু, সেই সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে এখানকার যারা আছেন এই নেতৃবৃন্দরা বলছেন। এখান থেকে বালু উত্তোলন করলে এই বৃষ্টির ক্ষতি হতে পারে বলেও তারা বলছেন। তা আমরা আশা করব দায়িত্বশীল যারা আছেন, এই যে ডেজার দিয়ে বালু তোলা হচ্ছে, যার ফলে এলাকায় ভাঙন অনেক বেশি দেখা দিয়েছে, সেই ভাঙন বন্ধের রক্ষার দাবিতে তাদের এই আজকের বিশাল মানববন্ধন। এখানে যারা সকালে উঠেই তাদের পেটের জীবিকা অর্জন করার জন্য যাবেন, তারা আজকে কাজ বন্ধ করে এখানে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। একটাই দাবি, এই বালু উত্তোলন বন্ধ করতে হবে। এখানে নেতাকর্মীরা যেটা বলেছেন আপনারা শুনেছেন, যে এখন পর্যন্ত বৈধ না অবৈধভাবে এই বালু উত্তোলন করা হচ্ছে, সেটা তাদেরকে এখনও জানানো হয়নি। যদি বৈধভাবে দেওয়া হয় তাহলে তাদেরকে কাগজপত্র দেখানোর আবেদন তারা করেছেন এই মানববন্ধন থেকে। সরকারের বিরুদ্ধে তারা নয়, সরকারি কাজ হয়ে থাকলে সেটা ডকুমেন্ট তারা চান, এবং তাদেরও যে ইতিমধ্যে বর্তমান মেম্বার মহোদয় ডিসি মহোদয়ের বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন, তাছাড়া টিওনো মহোদয় বরাবরও লিখিত দিয়েছেন বলে তারা দাবি জানিয়েছেন। এখন পর্যন্ত তাদের সাথে কোনো কথাবার্তা বা তাদেরকে কোনো ডকুমেন্ট দেওয়া হয়নি বলে তারা জানিয়েছেন। আমরা এখানে আরও যারা দায়িত্বশীল আছে তাদের কাছ থেকে আরও একটু ক্লিয়ার আমরা একটু জানি। হ্যাঁ, আজকের এই লাইভের মাধ্যমে, মানববন্ধনের মাধ্যমে বিশ্বনাথ টিওন মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি। গতকালকে যে এখান থেকে বালু উত্তোলন করে অবৈধভাবে বিক্রি করতেছে, আমি ডিসি মহোদয়কে জানাচ্ছি এই মানববন্ধন থেকে, কিন্তু এখনও নৌকাটা আছে। বিশ্বনাথের আমাদের লামাখাজি ইউনিয়নের ইনচার্জ এসআই বিনয়কে জানিয়েছি যে এখান থেকে বালু বলা হচ্ছে যে এখান থেকে বালু নিয়ে সরকারি কাজ করা হবে, কিন্তু এখান থেকে বালু নিয়ে একদল মহল বিক্রি করতেছে। নৌকাটা আছে কিন্তু কোনো জব্দ নাই, কোনো সুরাকার নাই। আমি ডিসি মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করব, এটা অসহায়ত্ব গাঁও, আপনার বরাবর লিখিত আছে, টিওন মহোদয় লিখিত আছে, কিন্তু অসাধু মহল এখান থেকে বালু উত্তোলন করে বিক্রি করতেছে। গতকালকে আমি ফোন দিয়েছি আমাদের বিশ্বনাথের নির্বাহী মহোদয়কে, উনি বলতেছেন আমি দেখতেছি, কিন্তু এখনও নৌকা আছে। এই নৌকাটা দেখবে কে? আর বালু উত্তোলন করলে এলাকার ভাঙন হবে, দায় নেবে কে? আর যারা বিক্রি করতেছে ওদের সাথে কারা জড়িত, তদন্ত করে দেখার জন্য আমার বিনীত অনুরোধ রইল। আমরা মেম্বার মহোদয়ের কাছে জানতে চাই, আপনি তো সম্ভবত এটা 31 তারিখে দিয়েছেন। জি জি 31/10/2022। জি জি 31 অক্টোবর জি লেখা আছে তো। লেখা আছে 31 অক্টোবর। এখন পর্যন্ত কি আপনাদের সাথে কোনো ধরনের যোগাযোগ বা এটা না, এগুলা কোনো আমরা পাইছি না, এখনো তথ্য পাইছি না, যোগাযোগ হয় নাই। যোগাযোগ হয় নাই। এটা কোন কোন, এটা তো নির্বাহী অফিসার, হ্যাঁ, নির্বাহী অফিসার আছে ডিসি বিশ্বনাথ, তারপর ডিসি অফিসার আছে ডিসি কাগজ পৌঁছে গিয়া, কাগজ ডিসি মহোদয়ের কাছে আমরা কাগজ দিচ্ছি। আচ্ছা, তাদের কাছ থেকে কোনো সুরাহা এখন পর্যন্ত মিলে নাই? জি না, এখন পর্যন্ত আমরা কোনো জাল পাইছি না। তো আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই যে এই পার্শ্ববর্তী এলাকায় আশ্রয়ণ প্রকল্প কয়টি আছে আপনাদের? আছে প্রায় 30-40টা, 43টা 43টা পরিবার আছে। জি জি। পরিবার আছে। এখান থেকে বালু তুললে আপনাদের মানে কোন ধরনের ক্ষতি হতে পারে? রাস্তা ভাঙবে, বাজার নষ্ট হবে, এরপরে আশ্রয়ণ প্রকল্প নষ্ট হবে। জি জি, বেড়িবান ভাঙবে, এরপর আশ্রয়ণ প্রকল্প নষ্ট হবে, বাজার ক্ষতিগ্রস্ত হবে, ব্রিজের ক্ষতিগ্রস্ত হবে।
আপনাদের এই যে মির্জারগাঁও গ্রামে মানে কত হাজার মানুষ বসবাস করে? মির্জারগাঁও গ্রামে 5-6 হাজার আছে আর পার্শ্ববর্তী আছে আর প্রায় 20-25 হাজার মানে 20-25 এইবারও আছে মৎস্যজীবী আছে প্রায় 20-25 হাজার, কিন্তু আমাদের গ্রামে হচ্ছে 5-6 হাজার। কতদিন থেকে এখান থেকে বালু উত্তোলন করা এখানে হচ্ছে? প্রায় মাসখানিক। কয়টা নৌকা দিয়ে বালু হয়? এই তো 15-16টা রাত্রে, আর দিনও তো 5-7টা, দিনে 5-7টা। রাত্রে এটা 15-16টা। তো আমরা যতটুকু জানলাম যে একটি আশ্রয়ণ প্রকল্পের কাজ শুরু হয়েছে, যেটা 8 নং কান্দিগাঁও ইউনিয়নের দনপুর গ্রামের ওই নদীর ওপারে আশ্রয়ণ প্রকল্পে বালুগুলো যাচ্ছে। আপনাদের দেখলাম যে এখানে বলছেন যে আরো অসাধু কিছু ব্যবসায়ী না না, এগুলার নাম ধরে, আসলে এগুলার নাম ধরে এখানে এক নৌকা যায়, যদি 25-20 নৌকা যায় অন্যত্র বিক্রি করে, এটা অবৈধ ব্যবসা করে, মানে ওই জায়গার নাম ধরিয়ে নিয়ে নাম বিক্রি ধরিয়ে করতেছে, কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবসা করতেছে। এটা আপনাদের কাছে প্রমাণ আছে? জি, প্রমাণ আছে। নৌকা জব্দ আছে এখনো। নৌকা জব্দ আছে এখানে। নৌকা জব্দ কে করেছে? 50 মাল নৌকাতে আছে, 50 মাল উঠাইছে। নৌকা জব্দ করলো কে? এখন আমি জিওর মুখে তো বলছি নৌকা উঠাইছে, আপনি যে বলতেছেন সরকারি খাতে আমার মালটা যাইতেছে। হ্যাঁ সরকার আমি যখন নির্বাহী কর্মকর্তা বিশ্বনাথকে ফোন দেই, হ্যাঁ উনি বলেন যে এটা আশ্রম প্রকল্পের জন্য বালু যাইতেছে। আমি বললাম যে বালুটা উঠানোর ফলে তো আশ্রম প্রকল্প যাইতেছে না, এটা অসাধু মহল এখানে বিক্রি করতেছে বালুটা। আচ্ছা। ঘটনাস্থলে এখন নৌকা আছে, আমরা পরবর্তী লাইভে যাব। ঘটনাস্থলে এখন নৌকা আছে, মাঝিরাও আছে, মাল কোনো আউট হইতেছে তাও দেখতে পারবেন বিস্তারিত লাইভে। আচ্ছা, এখান থেকে মানে কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নৌকা জব্দ কে করেছে? আমি রাখছি, আপনারা রাখছেন? আমি রাখছি। আমি আবুল কালাম মেম্বার, সাবেক মেম্বার। ঘটনাটা কবে? ঘটনা কালকে রাত্রে মাগরিবের টাইমে কালকে মাগে কোন জায়গায় এই নৌকা এখানে ব্রিজের নিচে নৌকাটা আটা আছে, ব্রিজের নিচে? কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না টিউন থেকে অথবা বিশ্বনাথ থানা থেকে তাদেরকে জানানো হয়েছে। বলে আমি দেখবো, উপজেলা নির্বাহী অফিসার বলে দেখবো বলে দেখেন না। কিন্তু আমি যখন ফোন দেই বিশ্বনাথ নির্বাহী কর্মকর্তাকে, উনি বলছেন আমি এটা দেখবো, কিন্তু এখনো যে 24 ঘন্টা পার হয়ে গেল কোনো সুরাগার হচ্ছে না। এখন বিভাগে পড়ে গেছে মাঝিরা কেউ কোনো সময় বলে লামাগাজী ইউনিয়নের চেয়ারম্যানে আমাকে এখানে মাল বিক্রি করাইতেছে, কোনো সময় বলে ফেনের চেয়ারম্যানে বিক্রি করাইতেছে। আমরা কাকে গিয়ে বলবো? আমরা তো মাঝির সাথে কথা বলতেছি। তোমাকে যে এই মালটা উঠাইতেছে ওনাকে ডাকেন, কোন জায়গায় উঠায়? মালটা উঠাইতেছে ওই লামাগাজীর পাশে, লামাকাজির বাসা। এটা গর্ত করতেছে। আমরা নির্বাহী কর্মকর্তা আপনার এই সিলেট ম্যাগাজিনের মাধ্যমে আবারও অনুরোধ করছি, উনি বাস্তবায়নে এসে দেখুক যে এই বালুটা কোথায় কোথায় যাচ্ছে, দায়িত্বশীল বারাকারা। দর্শক বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের লামাগাজী ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড মির্জারগাঁও, উত্তর দক্ষিণ মৎস্যজীবী প্রায় 15,000 লোক আছে এখানে। যেখান থেকে মাটি তুলে নিতেছে তারা এই নদীর পারে বেড়িবাঁধ আছে, আশ্রয় কেন্দ্র আছে, লামাগাজী সেতু ব্রিজ আছে। আর এই যে 5-10,000 মৎস্যজীবী আছে, রাত পাইলে তারা গরিব মানুষ এখানে জীবিকা রক্ষা করে, জাল কিছু পাইতে পারে নাই। আর অসাধু লোক আসে আমাদের গ্রামের 10-15টা নৌকা এসে মাল তুলিয়ে আনে। এখনো প্রশাসন কোনো উদ্যোগ নেই। এটা বলে আমি শেষ করলাম। ওইদিকে আসো। হ্যালো, সালাম আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হ্যালো সালাম। আমি বলতেছি এই যে দেশবাসীর কাছে বলতেছি যে এই যে বড় বড় যে চক্রান্তগুলা আমাদের এই যে লামাগাজী মির্জারগাঁও 2 নম্বর ওয়ার্ডের এই যে বেড়িবান্ধের যে নদীগুলো আছে এগুলা নিয়ে ওই কিছু সংখ্যা মানুষ আছে সন্ত্রাস, এরা একটা ব্যবসা করতেছে। কিন্তু আমাদের মিশ্রজীবী যারা আছি আমরা আমাদের সমস্যা, এর কারণেই আমাদের লাইভ করা দেশবাসীর কাছে আমরা অনুরোধ জানাইতেছি, আপনারা লাইভ শেয়ার দিবেন আর পুরা দেশের সবাইকে জানাইয়া দিবেন। দর্শক আপনারা দেখছেন যে এখানে শত শত মৎস্যজীবীরা তাদের দাবি জানাচ্ছেন। আমরা সেটি কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। তাদের দাবি হচ্ছে একটাই, এই বালু যদি অবৈধ উত্তোলন হয়ে থাকে তাহলে সেটা বন্ধ করতে হবে, সেই দাবি তাদের। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। এই জবাই হরকা একটু সময় এখানে আপনারা দেখেন যে কিভাবে এখানকার এলাকার মানুষ তারা মানববন্ধন করছেন, নদীর পাড়ে এসেছেন এবং নদীর পাড় থেকে তাদের আজকের এই দাবি হচ্ছে
যে এখানকার যে বালু উত্তোলন আছে সেটা তাদের বন্ধ করতে হবে। যদি বৈধ হয়ে থাকে বা সরকারিভাবে কোনো পারমিশন থাকে তাহলে সেটা তাদেরকে দেখানোরও অনুরোধ তারা জানিয়েছেন। ইতিমধ্যে এখানকার সাবেক মেম্বার আবুল কালাম তিনি বলেছেন যে একটি নৌকা জব্দ করেছেন এবং এটা টিএনও মহোদয়ের সাথে কথাও বলেছেন তিনি বলেছেন এবং টিএনও মহোদয়কে জানিয়েছেন যে আসলে এই নৌকাটি তারা মালগুলো আশ্রয়ণ প্রকল্পে না দিয়ে অন্যত্র মালগুলো দিচ্ছে, এই জন্য তারা সেটা জব্দ করেছেন। এই যে বালু তোলার যে বিষয়টা আছে আমরা সেটা আপনাদের কাছে আপনারা এই জায়গায় থাকেন, এই জায়গায় থাকেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে তাদের মাটি নেওয়ার কারণে যেটা ভাঙ্গা দিচ্ছে সেটা তারা দেখাচ্ছেন। আসলে এটা বৈধ না অবৈধ সেটা আমরা বলতে পারছি না, তবে তাদের দাবি হচ্ছে যে তারা কোনো বৈধভাবে তোলা হচ্ছে বলে কোনো কাগজপত্র পাচ্ছেন না, কারণ অনেকটা মনে করছেন যে অসাধু কিছু ব্যবসায়ীরা আছে তারা হয়তো বিভিন্ন মহলের দোহাই দিয়ে বা আইনের দোহাই দিয়ে তারা কিন্তু এইখান থেকে বালু তুলছেন। আমরা আপনাদেরকে দেখাই এখানে যে ড্রেজারগুলো আছে, এই যে এই ড্রেজার দিয়ে কিন্তু তাদের মাল তোলা হয়, এটা আমরা আপনাদেরকে সরাসরি তুলে দিচ্ছি। হ্যাঁ, আপনারা দেখেন কিভাবে তারা যেখান থেকে বালু তুলছেন সেখানকার পারেই কিন্তু অনেক মানুষ অংশগ্রহণ করছেন। তাছাড়া একদম ক্যামেরার পিছনে এই যে লাল একটা টিন দেখা যাচ্ছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে সুরমা নদীর পারে এত মানুষের আগমন ঘটেছে তার কারণটা আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি। এই ভিডিওটি মানবিক দৃষ্টিতে, সামাজিক দৃষ্টিতে মানুষের কল্যাণে অবশ্যই শেয়ার করবেন এবং এই যে মানুষগুলো যদি সরকারি পারমিশন থাকে এখান থেকে বালু উত্তোলন করার যেটা নিয়ম আছে, নিয়ম অনুযায়ী থাকলে তাদের সাথে কথা বলে তাদেরকে দেখানোর অনুরোধ জানিয়েছেন নেতাকর্মীরা। আচ্ছা, তারা এদিকে আসেন ভাই, এদিকে আসেন একটু। আপনার মানে আপনার নৌকা তো আপনার? জি, আমরা স্টাফে আইছি আর কি, কামলা। স্টাফে আইছেন? জি জি। বালুগুলো কোন জায়গায় যায় এখান থেকে? বালু ডনপুর আর কি, ডনপুর এই কেওয়াঘাট। দনপুর খাওয়াঘাটে যাচ্ছে, জি, জি। আর কোন জায়গায় যাচ্ছে? না না, আমরা এই 3 দিন ধরে নিতেছি আর কি। 3 দিন থেকে নিতেছেন? জি। এটা আপনারা যে নিচ্ছেন এটা আপনাদের কি কোনো অথরিটি আছে যে এখান থেকে বালু নেওয়ার জন্য সরকারি কোনো কাগজ টাগজ এগুলো দেখা লাগে কিনা আপনাদের? না এগুলো না, আর সরাসরি এই যে এই টিউনুরা হচ্ছে আর কি, যে আমরা বইলা দিছে, আমরা টাকা পয়সা তারা ওই দেয়, কারা দেয়? যে টিউনু লোক পাঠাইছে, যে আমরা তেলের টাকা, আমরা কোরাহির টাকা। এগুলা টিওনে দেয়? তেলের টাকা, জি, জি, পুরাকির টাকাটা টিওনে দেয়? জি জি, সরাসরি। সরাসরি টিওনে জি, দেয়? সরকারি লোক আছে, আমরা নৌকা গেছে হ্যাঁ। আমরা এখান থেকে কোরাহির টাকা দেয়। ওই জায়গাতে টাকা দেয়? জি জি। আপনারা কতটা নৌকা দিয়ে বালি টানছেন? আমরা এই তো 2টা নৌকা 2 দিন ধরে আইছি, আমরা নিতেছি 3 দিন ধরে। আর এই নৌকাটা একটু এই আর রাতে কয়টা নৌকা থাকে? রাত্রে তো আর আমরা এই জায়গা তো থাকি, আমরা ব্রিজের গুরুতে থাকি আর কি। আচ্ছা আচ্ছা, রাতে অন্য নৌকা দিয়ে অন্য নৌকা আরো এখান থেকে আরো 4টা নৌকা আউট নেয় আর কি। এগুলা আউট নৌকা? জি জি। এগুলো আপনাদের ওই জায়গায় যায় না? না না, সাইড আমরা এই আগে আছে 2টা নৌকা, এই 2টা নৌকা এই বুচ্চুগ্রাম যায় আর কি। মানে আপনাদের মোট কয়টা নৌকা গুচ্চগ্রামে যায়? মানে এই 4টা নৌকা। 4টা নৌকা যায় জি, জি। গুচ্চগ্রামে। আর বাকি রাত্রে যেগুলা নেয় এই কোন জায়গায় যায় আমরা বলতে পারবো বা না। রাত্রে নেয় যেগুলো, আপনারা রাত্রে নেন না? না না, আমরা রাত্রে, আমরা এই 2 দিন লাগে আমরা অ্যাক্টিভ বললো। আচ্ছা আচ্ছা, আপনারা দিনেই নেন? জি জি, আর আমরা রাতে দিনে। যেগুলা নেন এগুলা এই গুচ্চগ্রামে যায় না? না না এটা কোন জায়গায় যায় আপনি জানেন না? না না, এটা আমরা বলতে পারবো না। আচ্ছা, ধন্যবাদ। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ফাহিজউদ্দিন। ফাইজউদ্দিন? জি জি। হ্যাঁ, লোড তো মনে হয় না, তারা তো 4টা নেয়, তারা তো বলছেন তারা। জি জি বাকি যে রাতে যেগুলা নেয় এগুলা অন্যদিকে যায়? জি জি। এই জায়গায় যায় না? আমরা তো দিন ওই লই আর কি, দিনে। আর রাতে যেগুলা লয় এগুলা আউট যা আর কি। আউটে যাচ্ছে, এগুলো আপনাদের এখানে যাচ্ছে? না না। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আসলে এই যে আমার ভাই, নামটা কি বলছিলেন? মোহাম্মদ ফাহিজউদ্দিন। মোহাম্মদ ফাইজউদ্দিন, তিনি এই যে সরকারি
টিওনো মহোদয়ের মাধ্যমে কিন্তু তিনি লাইভটি দিচ্ছেন, বালুগুলো দিচ্ছেন। তিনি বলছেন যে তাদের সরাসরি টিওনোর কাছ থেকে তারা খরচটা নিয়ে আসেন এবং আমরা সেটা জানলাম। তাছাড়া তাদের যে 4টি নৌকা আছে এর বাইরেও কিন্তু রাতে কিছু নৌকা দিয়ে মাল নেওয়া হয়, সেটা কোন জায়গায় নেওয়া হয় তিনি বলতে পারছেন না, যেহেতু তিনি রাতে এখানেই অবস্থান করেন, যার ফলে উনি হয়তো দেখেছেন। তো যেটা এলাকার মানুষ দাবি করেছিলেন যে রাতের আধারে কিছু অসাধু ব্যবসায়ীরা অনেক বালি অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, এইটা বন্ধ করতে হবে। আর যদি এটার পারমিশন থাকে তাহলে সেটাও তাদের সাথে এলাকাবাসীর সাথে দেখানোর জন্য তারা ইতিমধ্যে অভিযোগ দিয়েছেন। এই অভিযোগের একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এর ধারাবাহিকতায় তাদের সাথে এখন পর্যন্ত কোনোভাবে যোগাযোগ করা হয়নি। তাছাড়া এখানে একটি নৌকাও আটকানো আছে, যেটা অবৈধ বালু উত্তোলন বলে এখানে সাবেক মেম্বার বলেছেন যে তারা একটা নৌকা ইতিমধ্যে আটকিয়ে রেখেছেন, সেই নৌকাটি ইতিমধ্যে তারা এখানে রেখেছেন। তো তাদের সাথে যোগাযোগও হয়েছে, তারা এখন পর্যন্ত তারা আসেন নাই, তবে আসার সম্ভাবনা রয়েছে। তো আমরা আপনার কাছে জানতে চাই, আপনারা আসলে কি বিশ্বনাথের টিওনো মহোদয়ের কাছ থেকে টাকা পাচ্ছেন না সদরের কোন জায়গা থেকে? না সাধারণ না, আমরা তো এই যে এই কেওয়াঘাট থেকে আমরা দেয় আর কি, কোন কেওয়াঘাট থেকে? এই দনপুর। এরা তো সরাসরি বললেন আপনারা মানে টিওনো মহোদয় জি, কাছ থেকে জি, জি। পাচ্ছেন। এরা তো টিওনোর লোক না, এরা যে আসলে টিউনের ব্যবসায়ী। লোক না, টিউনের লোক ওই এন থেকে আমরা দিতেছে। মানে টিওনোর লোক জি দিতেছে। জি, আচ্ছা আচ্ছা। সরকারি লোক আমরা লুট লয়ে গেছালে সরকারি লোক আয়া চেক করে, হ্যাঁ। আবার লুট খালি করলে আবার নৌকা মাল নিয়ে আসে। সরকারি দেখে। লোক জি লোকে জি এসে চেক করে। জি জি আচ্ছা আচ্ছা। তো তাদের সাথে আপনাদের কথাবার্তা হয় এবং তারাই টাকা দেয়। জি জি। কয়দিন হয়েছে আপনারা আসছেন? আমরা 3 টিপ নিচে আর কি, আমরা আইছি আজকে 8-10 দিন হয়ে গেছে। আমরা লুট করতে পারি না, মেশিন ডিস্টার্ব থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না এবারে উনি তো বলতে পারবেন, উনি তো 4টার কথাই বলছেন। লাইভ আছে, আমার লাইভ আছে। উনি বলছে যে 10-12টা নৌকায় আমরা কিন্তু 60টা নৌকা পালাই, বাকি নৌকাগুলো বিভিন্ন হলে বিক্রি করি লাই। আচ্ছা। উনি আমার লাইভে কইছে। জি জি। কয়টা নৌকা আসে রাতে? রাত্রেটা তো দিনে দিনে লুট করে 10-12টা। আমরা। জি জি কিন্তু আপনারা এই যে দনপুর আশ্রয়ণ প্রকল্পে যেটা এখানে আপনারা 4টা দিছেন। জি জি, আমরা 4টা নৌকা 4টা নৌকা আর যা আর কি। বাকিগুলা কই যায় এটা আপনি বলতে জানা পারেন? এটা আমরা বলতে পারবো না। যাই হোক দর্শক, আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন যে নৌকাটা রয়েছে তারা আমাদের দাও। হ্যাঁ? আপনারা একটা বিষয় আসলে এলাকাবাসী যারা আছেন, এই যে আশ্রয়ণ প্রকল্প এবং বেড়িবান, তাদের মির্জারগাঁও গ্রাম প্রায় এখানে 25,000 মানুষ বসবাস করেন। এই বিশাল এলাকার এই যে বেড়িবানটা নিয়ে তারা কিন্তু টেনশনে আছেন। তাছাড়া এই বেড়িবান্ধের পাশেই সিলেট সুনামগঞ্জ সড়ক এবং সুনামগঞ্জ সড়কে রয়েছে কান সেতু এবং এই যে সরকারি আশ্রয়ণ প্রকল্প, সব মিলিয়ে কিন্তু তাদের এই বিষয়টা জানানোর দরকার যে আসলে এটা কি সরকারিভাবে বালুগুলো উত্তোলন করা হচ্ছে না এটা অবৈধভাবে নেওয়া হচ্ছে। এই বিষয়টা তারা একটু ক্লিয়ার হতে চান, ক্লিয়ারভাবে তারা জানতে চান যে আসলে যদি সরকারিভাবে তোলা হয় তাহলে অবশ্যই সরকার তাদেরকে হয়তো বলবেন যে আমরা এই পর্যন্ত তুলবো, আপনাদের কোনো ক্ষতি হবে না, এটাই তারা চাচ্ছেন। তাছাড়া এই যে সরকারি বালু নেওয়ার পাশাপাশি যে অবৈধভাবে যে বালুগুলো নেওয়া হচ্ছে সেটার জন্য তারা কিন্তু আরেকটি ক্ষোভ দেখাচ্ছেন যে আসলে কোনটা সরকারি আর কোনটা অসরকারি। তা আমার মনে হয় যারা এখান থেকে বালু নিচ্ছেন সরকারিভাবে, যে নৌকাগুলো বালু নিচ্ছে, তাদের কাছে যদি একটি কাগজ দেওয়া হয় যে আমরা সরকারিভাবে নিচ্ছি, এটার একটা ডকুমেন্ট আছে, তাহলে অবশ্যই সেটা আমার মনে হয় একটু ক্লিয়ার হতো বা এলাকার মানুষও হয়তো বুঝতে পারতেন, আর অবৈধ কোন নৌকাগুলো আছে সেগুলো তারা জানতে পারতেন। এখানে ইতিমধ্যে আপনারা জানেন যে এখানকার যারা দায়িত্বশীল আছেন তারা বলেছেন যে একটি নৌকা তাদের ইতিমধ্যে জব্দ করা আছে, যেটা এখান থেকে জানলাম। এখানে 4টি নৌকা কিন্তু ধনপুরের খেয়াঘাটের এখানে বালু নিচ্ছে, এটা সরকারি আশ্রয়ণ প্রকল্পে। বাকি আরেকটি নৌকা এখানে পার্শ্ববর্তী কোন জায়গায় বালু তুলতেছিল, ব্রিজের নিচে বালু তুলতেছিল, সেই বালুগুলো কিন্তু তারা ইতিমধ্যে নৌকাটা আটকিয়ে রেখেছেন। এটা একটা প্রমাণের জন্য তারা আটকিয়ে রেখেছেন যে বালুগুলো কোন জায়গায় যায় এটা আপনারা দেখেন। তো সেই বিষয়গুলো আমরা আমাদের দায়িত্বশীল যারা আছেন আমরা আপনাদের সুদৃষ্টি কামনা করছি। অবশ্যই যারা আছেন আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং এই যে অসহায়, দারিদ্র, কেটে খাওয়া সব ধরনের মানুষ, সর্বস্তরের মানুষের যে একটা দাবি রয়েছে যে এখানে অবৈধ বালু উত্তোলন বন্ধ, তারা আসলে বৈধ উত্তোলন বন্ধের দাবি জানাননি। তারা জানাচ্ছেন অবৈধভাবে যারা তুলছে, এখানে ব্যানারেও লেখা আছে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু তোলা উত্তোলন বন্ধ দাবিতে সুরমা নদীর পাড়ে এই মানববন্ধন।
কান সেতু রক্ষার স্বার্থে এলাকাবাসীর বেড়িবাঁধের রক্ষার স্বার্থে আশ্রয়ন প্রকল্প, সরকারি প্রকল্প, বঙ্গবন্ধু শতবর্ষর উপলক্ষে, মুজিবীয় শতবর্ষর উপলক্ষে যে আশ্রয়ন প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার দিয়েছেন, যাদের বিটে নেই, বাড়ি নেই, ঘর নেই, সেই মানুষগুলোকে সেই ঘরগুলো রক্ষার স্বার্থে এই যে একদম পার্শ্ববর্তী এই বেড়িবাঁধের পাশেই কিন্তু রয়েছে আশ্রয়ন প্রকল্প। তো সব মিলিয়ে তাদের এই দাবিটা আজকে যুক্তিসঙ্গত কিনা অবশ্যই দায়িত্বশীল যারা আছেন তারা এই বিষয়টা আমার মনে হয় দেখবেন খতিয়ে, আমরা বিশ্বাস করি। এবং যেহেতু তাদের বিভিন্ন সরকারি অফিসে তাদের একটা আবেদন রয়েছে, সেই আবেদনের বিষয়গুলো অবশ্যই আপনারা দেখবেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এটা কোন জায়গায়, বেশি দূর হয়নি। আপনারা দেখেন যে এখানে আমরা আরেকটি বিষয় যেহেতু আপনাদেরকে লাইভে নিয়ে আসছি, আপনারা একটু দেখেন এই এলাকার পরিবেশ এবং সুরমা নদী শুকিয়ে গেছে। বর্তমান সুরমা নদীর অবস্থা আপনারা দেখেন, পানি নেই, পানি কমে গেছে, কিন্তু কিছুদিন আগে প্রচুর পানি ছিল। সুরমা নদী থেকে তাকালে ভয় লাগতো। এটাই হচ্ছে নিয়তির খেলা। এই যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ নাসরাকান্ডা আছে এটা। এখানে শত শত মানুষের উপস্থিতি রয়েছে, আপনারা দেখেন। তারা কিন্তু তাদের দাবি কিন্তু একটাই, সুরমা নদীর বালু উত্তোলন অবৈধভাবে যেটা হচ্ছে সেটা বন্ধ করার দাবি জানিয়েছেন। তবে যদিও বালু নেওয়ার জন্য আশ্রয়ন প্রকল্পে পারমিশন রয়েছে যাদের, তারা তো নিচ্ছেনই, কিন্তু তাদের সাথে যারা নিচ্ছেন, রাতে যেটা বললেন এখানকার যে একজন মাঝি বা নৌকা ড্রেজারের লোক বলেছেন যে রাতে অনেকগুলো নৌকায় বালু তুলে এখান থেকে উত্তোলন করে, সেটা সেই মানুষগুলো কারা সেটাই কিন্তু জানতে চায় এলাকাবাসী। এটা যদিও একটা বেড়িবাঁধ, কিন্তু এলাকার একটি বিশাল রাস্তা এই বেড়িবাঁধ দিয়ে। একদিকে এই যে সুরমা নদীর পানির ভয়াবহ তাবা থেকে রক্ষা পাওয়ার জন্য বেড়িবাঁধ, অন্যদিকে এই এলাকার মানুষের যাতায়াতের রাস্তা, তো সেটাও কিন্তু অনেকটা ভাঙা দিয়েছে। আপনারা দেখেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের বাড়িতে বন্যা ভেঙে গেছে, এইদিকে রাস্তা আমাদের সবাই সব কিছু গেছে ভেঙে। আর কোনো মাত আছে নেই, মাটি তোলা হল আমরা বাড়ির সামনে, ক্ষতি ক্ষতি না নি আমাদের বাড়ির সামনে ক্ষতি না। আচ্ছা বুঝছি। তো যাই হোক দর্শক, আসলে এখানে রয়েছে অনেক আশ্রয়ন প্রকল্প, তাছাড়া আপনারা দেখেন যে শত শত মানুষ কিন্তু এখানে আসছেন এই সকালের মুহূর্তে সুরমা নদীর পাড়ে। আমরা সেটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আপনারা দেখেন সবাই কিন্তু তারা দল মত নির্বিশেষে সব ধরনের মানুষ এখানে কিন্তু আজকে অংশগ্রহণ করছেন। তাদের একটাই দাবি, অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে। হ্যাঁ, আর বেড়িবাঁধের কাজটা আসলে বেড়িবাঁধের কারণে কিন্তু তারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যেটা জুন মাসের ভয়াবহ দুর্যোগের কারণে ভেঙে গেছে, সেটাও কিন্তু তাদের দাবি। তো যাই হোক দর্শক, আমরা আজকে সিলেক্টেড ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আছি আপনাদের সাথে। আপনারা লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। একদিকে এই এলাকাবাসীর দাবিগুলো তুলে ধরা হচ্ছে, অন্যদিকে এই গ্রামগঞ্জের সুন্দর পরিবেশ, রাস্তাঘাট, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে তারা একটি নৌকা জব্দ করেছেন, এটা আমরা একটু আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। মানে আপনাদের দাবিগুলো হচ্ছে যে সরকারি যদি 4টা হয়ে থাকে তাহলে তো সেটা কাগজ দেখানোর দরকার আপনাদের, এটা বলছেন। বৈধ যদি তাকে তুলুক, কিন্তু অবৈধভাবে এই সরকারি নৌকা বলে অনেক নৌকায় মাল তুলতেছে, এটাই আপনাদের দাবি। তারপরে আমি বারবার বলছি, রাত 3টার সময় নৌকা লাগায়, 4টার সময় নৌকা লাগায়, 5টার সময়, রাত 2টার সময় নৌকা লাগায়। আমি তো বলে দিচ্ছি, পিআইরে বলে সদরের পিআইরে বলছি, তোমার
এই বিশ্বনাথ প্রেসিডেন্ট স্যার বলছি এই বিষয়ে নিয়ে। এটা হচ্ছে লামাখাজি নিচ বাজার। আমরা এম এ খান সেতুর নিচেই চলে আসছি একদম। আপনারা দেখছেন সরাসরি এই হচ্ছে এম এ খান সেতু। আপনারা দেখেন এই যে এম এ খান সেতুর পার্শ্ববর্তী যে অবস্থা, একদম আগামীতে সাবে নিছিল ক্ষতিগ্রস্ত হয়েছে ওগুলা মাটি নিয়ে। তারা দাবি করছেন যে এম এ খান সেতুরও ক্ষতি হতে পারে এই মাটি নেওয়ার কারণে, যেটা সিলেট সুনামগঞ্জ সড়কের উপরে নির্মিত এম এ খান সেতু। আমরা লামাখাজির নিচ বাজার, এম এ খান সেতুর নিচে যে বাজারটি আছে সেই বাজার দিয়ে আমরা যাচ্ছি। এখানে একটি এই যে পাশে একটি মসজিদও রয়েছে কিন্তু সুরমার পাড়ে, বাজারের মসজিদ। ঠিক ব্রিজের নিচ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এখানে বাজারেরও অনেক দোকানপাট রয়েছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এখানে অনেক পাখা ভবন রয়েছে। হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, যেখানে রয়েছেন বিভিন্ন মহল, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, সেখানে অসহায়ত্বরা লাইভে বলতে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চায়। যেখানে সিলেটের ডিসি মহোদয় রয়েছেন আমাদের বিশ্বনাথের দক্ষ নির্বাহী কর্মকর্তা। এখানে কিন্তু আমরা অবৈধ নৌকাটি গতকাল আসরের পরে জব্দ করেছি। এই চড়া থেকে বালু উত্তোলন করেছিল, কিন্তু আমি আইসে দুর্ভাগ্য, আমি আইয়া বন্ধ করতে হয়েছে। এটার সাথে কে বা কারা জড়িত, আমরা ডিসি মহোদয়ের কাছে প্রার্থনা জানাচ্ছি, আবেদন করছি, বিনত করছি। আমরা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখন বলছি না সরাসরিভাবে, যখন ডিসি মহোদয় রয়েছেন, কিন্তু সাধারণ মানুষরা প্রাণ ভিক্ষা চায় প্রধানমন্ত্রীর কাছে বিচারের দাবিতে। কিন্তু এটা অবৈধভাবে নৌকা মাল উত্তোলন করেছে এবং এই মালটা এটা গর্তবর্তী করতেছে, এটা অসাধু মহল বিক্রি করতেছে সরা থেকে দিন দুপুরে। কিন্তু আমরা জানতে চাইবো এই নৌকার যে মালিক আছেন, সে বা খারা নৌকা যেন মাল তুলাইরা তাই বস্তুটা সরাসরি আমরা নিমু কইবা এ কইবে না না এ আছে এ কই আর আছে এ বা কইবে এ বা আবে এটা জব্দ করা হয়েছে। আছে তো হ্যাঁ, আমরা সাগর ভাই জানতে চাই এই নৌকাটা লোড করে করছো, এই সরা দিয়ে লোড করছো। আমরা তো জানি প্রধান ভালো ওই জায়গাতে তুলছি, সরা থেকে ভালো তো ওই দিক দিয়ে উঠতেছে, ওই যে রাস্তার দিকে মাল ফেলাইতেছি, রাস্তার দিকে অতদিন ফেলাইছি মাল, আর বাজে গর্ত করতেছেন, এই যে গাছের গোড়ায় ফেলতেছে ওই দিকে। এটা চেয়ারম্যান সাহেব আমরা কইছে ভালো ওটা দিলে এই করলাম। জি জি, আর কে আমরা তো কইতে পারি না, আমরা তো তার কথা বলি। জি কালকে কালকে জি সন্ধ্যার সময় হয়েছেন তো যোগাযোগ, চেয়ারম্যান সাহেব তো যোগাযোগ এটা মাজন জানে করছে কি না এটা তো আর আমি বলতে পারি না। জি এখানে দিয়েছি মানে 5টা না কয়টা নৌকা দিয়েছি, এটা 5টা নৌকা। তোমারে কোনো খারাপ ব্যবহার করছে নি? না না তোমার লোক খারাপ ব্যবহার করছে না না, আমরা কেউ খারাপ করছি না। এখন আমরা কোন মাল যা ওটা দেখবো সরাসরি মালটা হয়ে যায় দেখবো, মালটা কোন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একটি নৌকা তারা জব্দ করেছেন। তবে এখন জানলাম যে এটা লামাখাজি ইউনিয়নের চেয়ারম্যানের কথা বলছেন, নৌকার মালিক যিনি বা নৌকার দায়িত্ব থাকার তিনি, যে চেয়ারম্যান মহোদয় তুলছেন। তবে আসলে বুঝতে পারতেছি না, এই তারা বলছেন এই মালটা রাস্তায় যাচ্ছে। হ্যাঁ আচ্ছা,
তো এটা আসলে আমি বুঝতে পারতেছি না। যাই হোক, যারা দায়িত্বশীল আছেন তারা এই বিষয়টা সমাধান করতে পারবেন যে বালুটা কোন জায়গায় যাচ্ছে, এটা বৈধ না অবৈধ বা কিভাবে যাচ্ছে। সবাই তো এলাকার লোক, যারা তুলছেন তারাও ওই এলাকার, যারা বাধা দিচ্ছেন তারাও ওই এলাকার। এই বিষয়টি আমরা মনে করি যে যদি বৈধভাবে থাকে তাহলে অবশ্যই তাদের সাথে বসে এবং টিওনো মহোদয় এসে যারা দায়িত্বশীল আছেন তারা এটার একটা সমাধান করবেন। হ্যাঁ কিচ্ছু নাই, নির্বাহী কর্মকর্তা নাই। হ্যাঁ আমি যখন গতকালকে এটা জব্দ করি তখন তাৎক্ষণিকভাবে নির্বাহী কর্মকর্তা বিশ্বনাথকে জানাই, ম্যাডাম বালু চুরি করা হচ্ছে। ম্যাডাম বলছে আমি দেখতেছি কোনো রেজাল্ট আসে নাই। নির্বাহী কর্মকর্তাদের জানিয়েছেন আপনি? সরাসরি ফোনে, আমার মোটো ফোনে জানাইছি। তারা কি বললেন তখন? এখনো কোনো রেজাল্ট আসে নাই। কি বলছেন আপনাকে যে এখানে বালু তোলার নির্দেশ আছে? না, নাই, নির্দেশ নাই তারা এটা বলছে? বলছেন। মানে এখন পর্যন্ত আপনাদের সাথে আর কোনো যোগাযোগ সুরাকার নাই, কিন্তু নৌকাটা এখনো আছে। আমরা দেখবো কোথায় নৌকা। না, এটা তো তাদেরও তো একটা দায়িত্ব থাকে যে নৌকা যদি বালু যদি নদী থেকে কেউ চুরি করে উঠায় তাহলে সেটা তো দেখার দরকার। তো যাই হোক প্রিয় দর্শক, আসলে যাচ্ছে, আপনারা দেখছেন এদিকে বালু যাচ্ছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে এদিকে আর আমরা যাচ্ছি না, এখান থেকে বালুগুলি কিন্তু এই যে রাস্তা দিয়ে যাচ্ছে বালু, অবশ্যই দায়িত্বশীল যারা আছেন তারা অবশ্যই এসে দেখবেন এখানে। আমরা আশা করছি আপনাদের সহযোগিতা, কারণ আপনারা যারা অনেকেই দাবি করছেন যে বিভিন্ন গাড়ার মধ্যে বালুগুলো নেওয়া হচ্ছে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। তো যাই হোক, আমরা আজকে সরাসরি আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন আমাদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বালু বৈধভাবে তোলা হচ্ছে না অবৈধভাবে তোলা হচ্ছে, এটাই জানতে চান সবাই। আমরা আর সামনের দিকে যাচ্ছি না, যেহেতু আপনারা এখানে বলছেন আমরা এখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। যেহেতু আপনারা বলেছেন 5 আছে, তো সামনে যাচ্ছে বালু, সেটা তো আর বালু তো কেউ যদি কোনো জায়গায় ফালায় সেটা তুলে নিতে পারবে না। দায়িত্বশীল যারা আছেন তারা অবশ্যই এসে দেখবেন। আমরা এখান থেকে শেষ করে নেই, আপনাদের কাছে আমরা সরাসরি উপস্থাপন করেছি। এই এলাকার যারা ছিলেন তাদের দাবিগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা অবশ্যই আমরা আপনাদের কাছে জানানোর চেষ্টা করেছি এবং চেষ্টা করব। সালাম আলাইকুম। দীর্ঘদিন সিলেটের ভিউয়ার্সরা এই লাইভে ছিলেন, আপনাদের শেয়ার কমেন্টে আমাদের এই প্রতিবাদটা ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে পৌঁছাবেন, এটা আমরা আশাবাদী। আমরা কিন্তু অবৈধভাবে যারা উত্তোলন করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছি এবং সর্বশেষ সিলেট জেলার মহোদয়কে বিনীত অনুরোধ করছি এবং নির্বাহী কর্মকর্তা বিশ্বনাথকে অনুরোধ করছি, আমাদেরকে কুচুকরি মহল হামলার ভয় দেখাচ্ছে। আমরা হামলা ভয়ে তোয়াক্কা করি না। আমরা রাষ্ট্রের মাল, রাষ্ট্রের জিনিস রক্ষার স্বার্থে আজকে এই মানববন্ধন এবং আমাদের এই ওয়ার্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয় প্রকল্প এবং MA খান সেতু নষ্ট করার পায়তারা, এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটি কোটি টাকার আশ্রয়ণ প্রকল্প রয়েছে এবং নদী ভাঙ্গন থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন পাথর সেই বানানো হচ্ছে আশপাশে। কিন্তু এই কুচুকরি মহল যাতে এই কুচুকরি মহল থেকে বের হয়ে আসে সেজন্য আমাদের এই লাইভ, আর আমাদেরকে যে হামলা দেখানো হচ্ছে সেটা আমরা তোয়াক্কা করি না। আমাদের এই লাইভটি শেয়ার এবং কমেন্ট করে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। তাদের দাবি হচ্ছে অবৈধ উত্তোলন বালু। তারা কেন বালু তুলছেন, কিভাবে তুলছেন, একটি নৌকাও জব্দ করেছেন, টিওনো দায়িত্বশীলদের তারা জানিয়েছেন। অবশ্যই আমার মনে হয় তারা আসবেন, এটা ইনকোয়ারি করবেন। যদি অবৈধভাবে কোনো অসাধু ব্যবসায়ী বালু তুলে থাকেন তার বিষয়ে কিন্তু আইনত ব্যবস্থা নিতে হবে টিওনো মহোদয় বা দায়িত্বশীল যারা আছেন তাদের এটা যেহেতু খবর পেয়েছেন, আমরা মনে করি তারা অবশ্যই আসবেন, এটা তাদের দায়িত্বে থেকে থাকে। তো দর্শক, আমরা আজকে একদম মির্জারগাঁও গ্রামবাসী এবং মৎস্যজীবী এলাকাবাসীর উদ্যোগে তাদের যে দাবিগুলো আছে সরাসরি আমরা উপস্থাপন করেছি। বৈধ না অবৈধভাবে বালু তোলা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে তাদের আবেদন রয়েছে, বিভিন্ন মহলে আবেদন দিয়েছেন, সরকারি মহলগুলোতে তারা জানতে চান এবং তাদের সাথে এ বিষয়ে আসলে তারা তাদের যে দরখাস্ত দিয়েছেন সে বিষয়ে তাদেরকে জানানোর জন্য তারা অনুরোধ করেছেন এবং যেই নৌকাটি আটকানো হয়েছে সেই নৌকাটির বালুগুলো কোথায় যাচ্ছে সেটা তারা দেখানোর জন্য সুদৃষ্টি কামনা করছেন সংশ্লিষ্ট দায়িত্বশীলদের। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা লামাখাজি 1 নং ইউনিয়নের মির্জারগাঁও গ্রামবাসী এবং মৎস্যজীবী এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মানববন্ধন থেকে এখানেই শেষ করে নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।
Apa